Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, dear learners. I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। Dear learners, you know that we have been practicing the rules of complex sentences. Already we have discussed a great number of rules of complex sentences. আমরা অসংখ্য নিয়ম আলোচনা করেছি কমপ্লেক্স সেন্টেন্সের। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে আমরা আর কিছু নিয়ম আলোচনা করব। আশা রাখি এই নিয়মগুলো আপনারা সুন্দর করে লিখবেন এবং এগুলো দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আজকে আমরা একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে যত তত বুঝালে। যত তত বুঝালে দা এর পরে comparative form বসে। comparative form বসে। এই নিয়ম দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব। এটা হচ্ছে যত তত বুঝালে দা এর পরে comparative form বসে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করব। আমরা জানি যে কমন কিছু প্রোভার্বস আছে যেগুলোতে আমাদের যত তত ব্যবহার করা হয়েছে। আমরা জানি the sooner the better। এর অর্থ হচ্ছে যত শীঘ্র হয় তত ভালো, তত ভালো। আবার আরো একটা কমন প্রভাব জানি, the more you read the more you learn, the more you learn। এটা একটা কমন প্রভাব। এর অর্থ হচ্ছে যতই পড়িবে ততই শিখিবে, ততই শিখিবে। Okay, আর আছে the more one gets, the more one wants। এর অর্থ হচ্ছে যে যত পায় সে তত চায়, এখানে আমরা দিতে পারি the more he cares, the more he wants, the more she cares, not the more she wants। এখানে যে পার্সন থাকবে সেখানে ওয়ানের জায়গায় হি বসতে পারে, শি বসতে পারে, সেটাই বসবে। আমরা লিখলাম the more laws, the more offenders। এটা আরো একটা ইংরেজি আছে, penny wise pound foolish, এটা একটা প্রবাদ বাক্য। এটা হচ্ছে বজ্র আটুনি ফসকা গেরো। ওকে, আরো আছে the more the merrier, যত বেশি হয় তত ভালো। ওকে, the keener the contest, the greater এটা একটা কমন সেন্টেন্স, the greater the enjoyment, the keener the contest, the greater the enjoyment। এর অর্থ হচ্ছে প্রতিযোগিতা যত বেশি হয় আনন্দ, প্রতিযোগিতা যত কাছাকাছি হয়, এখানে কি না, মানে ক্লোজার, আনন্দ তত বেশি হয়। ওকে, আমরা আরো একটা জানি the nearer the church, the farther from God, the farther from God। এটা একটা প্রবাদ বাক্য। এটা হচ্ছে আলোর নিচে অন্ধকার। ওকে, সো এইরকম আমরা যত তত দিয়ে কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আসতে পারে। the sooner the better, যত শীঘ্র তত ভালো। the more you read the more you learn, যতই পড়িবে তত শিখিবে। the more one gets the more one wants, যে যত পায় সে যত চায়। অথবা the more he gets the more he wants, the more laws the more offenders, বজ্র আটুনি ফসকা গেরো, এটা একটা প্রবাদ বাক্য। the more the merrier, যত বেশি হয় তত ভালো। the keener the contest, the greater the enjoyment, প্রতিযোগিতা যত কাছাকাছি হয় আনন্দ তত বেশি হয়।
দ্য নিয়ার দ্য চার্চ দ্য ফার্দার ফ্রম গড, আলোর নিচে অন্ধকার। তো এই যে প্রবাদ বাক্যগুলো আছে যেগুলো যত তত বোঝায়, এগুলোতে আমরা সাধারণত জানি আফটার দ্য অ্যাডজেক্টিভ উইল বি ইন সুপারলেটিভ ফর্ম, বাট ইন সাম কেসেস আফটার দ্য অ্যাডজেক্টিভ মে বি ইন কম্পারেটিভ ফর্ম। যত তত বোঝালে দায়ের পরে কম্পারেটিভ ফর্ম বসে, এটা আমরা নিয়ম করলাম। আর হচ্ছে এই যে প্রবাদ বাক্যে একটু সব প্রবাদ বাক্য কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের যদি এগুলো আসে, আমরা এই নিয়মেই কমপ্লেক্স সেন্টেন্স করব ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, আমরা আজকে যত তত নিয়ম করলাম। এটা একটা ডিগ্রিরও নিয়ম, এটা আবার আর্টিকেলের ক্ষেত্রেও এটা নিয়ম। দায়ের পরে কম্পারেটিভ ফর্ম কখন বসে? যত তত বুঝাইলে আমাদের এই দায়ের পরে কম্পারেটিভ ফর্ম বসে। ওকে, এখন আমরা ফ্রেজ দেখব। ফ্রম আমরা লিখেছিলাম ফ্রম টাইম ইমেমোরিয়াল, মানে হচ্ছে স্মরণাতীত কাল থেকে, মানে অনেক আগে থেকে। আচ্ছা, আমরা লিখলাম ফ্রম ডন টু ডাস্ক, ডন টু ডাস্ক। এটা আমরা জানি যে প্রত্যুষ থেকে গোধূলি পর্যন্ত, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ওকে, আমরা আরও শিখেছি ফ্রম দ্য ক্র্যাডল, মানে দোলনা থেকে। আচ্ছা, আমরা আরেকটা প্রবাদ জানি, যে ফ্রেজ জানি যে ফলো স্যুট মানে হচ্ছে অনুকরণ করা। Okay, dear learners, we have written two phrases from dawn to dusk, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, from follow suit মানে হচ্ছে অনুকরণ করা। In my every class, when I try to write the rules of grammar, after writing the rules of grammar, I try to write some phrases for you, which are important for the admission test or BCS exam or any kind of competitive exam. I think that the students who are seeking for good jobs, they can get a great help from these phrases because they may face these phrases in their competitive exams. I think that they can be benefited from my classes. Okay, dear learners, I have discussed the rules of complex sentence today. যত তত নিয়ম শিখেছি, আমরা ফ্রেজ লিখলাম। এখন আমরা ধর্মীয় আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, এবং দরুদ সালাম বর্ষিত আমাদের নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লারিস, আজকে আমরা একটা হাদিস আলোচনা করব, বুখারী শরীফের একটা হাদিস। আমরা জানি যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমরা যে কোনো কাজ করব, ভালো কাজের নিয়ত করব, এটা আমাদেরকে অবশ্যই উই হ্যাভ টু বি ডিটারমাইন্ড ফর দ্যাট, অ্যান্ড উই শুড হ্যাভ ফার্ম ডিটারমিনেশন। আমাদের অবশ্যই দৃঢ় সংকল্প থাকবে যে আমরা এটা করব। যখন আমরা ইশার সালাত আদায় করব, আদায় করার পর আমরা অবশ্যই ভাবো যে আমরা ফজরের সালাতটাও জামাতে আদায় করব। তো কোনো বান্দা যদি নিয়ত করে ঘুমাতে যায় যে আমি অবশ্যই আমাকে ফজরে আই হ্যাভ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুডে, যদি মনে নাও থাকে আমরা অ্যালার্ম দিলাম, অবশ্যই আমাদের যদি নিয়ত ঠিক থাকে যে আমি ফজরের সালাত আদায় করবো, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জাগিয়ে দেবেন। এই যে নিয়ত, আমি ভালো কাজের নিয়ত করব, যে আমি মানুষকে সাহায্য করব, আই উইল হেল্প দ্য পোর পিপল, আই উইল ডোনেট সামথিং ফর দ্য পোর পিপল। আমরা ভালো কাজের নিয়ত করব এবং আমরা ভালো কাজে মানুষকে উৎসাহিত করবো। এই যে নিয়ত, আমাদের নিয়তটা হচ্ছে সকল কিছুর নির্ভরশীল। এই জন্য আমরা অবশ্যই মানুষকে ভালো কাজের আদেশ দেব, খারাপ কাজ থেকে অবশ্যই বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা অবশ্যই বলবো যে এটা খারাপ কাজ, এটা ভালো কাজ। তো এই হাদিস দ্বারা আমরা এটা বুঝি যে আমাদের সকল কাজ, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল, নেক নিয়তের উপর নির্ভরশীল। Okay, dear learners, I have discussed the rules of complex sentence today. I have written two phrases today and discussed less activities. Please, I request you to subscribe my YouTube channel and follow my Facebook page. You will keep me in your prayer, and I will try to discuss the other rules of complex sentences in my next classes. Please keep me in your prayer. May Allah keep all of us healthy and hearty. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.